কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই ব্লেন্ডার জারে দিয়ে সেম শিলপাটায় বাটার মশলার মতো পারফেক্ট মশলা দিয়ে আজকে আপনাদের ঝাল ঝাল নোনা ইলিশের ভুনা করে দেখাবো। তো আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন একদম পারফেক্ট শিলপাটায় বাটলে যেরকম টেস্টটা পাওয়া যায় সেই টেস্টে ব্লেন্ডার জারে দিয়ে মশলাটাকে পেস্ট করে আপনাদের আজকে নোনা ইলিশের ভুনা করে দেখাবো। তো আমার সম্পূর্ণ ভিডিওটা প্লিজ দেখে যান। প্রথমে আমি এখানে শুকনো মরিচ নিয়েছি। তো পরিমাণে আমি এখানে অনেক বেশিটা মরিচ নিয়েছি, কারণ মরিচগুলো আমি ব্লেন্ডার জারে পেস্ট করে ডিপ ফ্রিজ 1 মাসের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবো। এখন মরিচগুলোর বটাটা ছাড়িয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। দেখুন 2 ঘন্টা ভিজানোর পর মরিচগুলো ফুলে একেবারে নরম হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিব আমি 4টা রসুনের কোয়াগুলো ছাড়িয়ে তারপর ব্লেন্ডার জারে দেব। এখন একে একে মরিচগুলো আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। এখন রসুনের কোয়াগুলো ছাড়িয়ে ব্লেন্ডার জারে দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে পেস্টটাকে তৈরি করে নিতে হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মিহি পেস্ট হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনাদের বলে আর বোঝাতে হবে না। শিলপাটায় বাটার পরে ঠিক যেরকম মশলাটা পেস্ট হয় সেম পেস্টটা এই ব্লেন্ডার জারে দিয়ে আমি করে নিয়েছি। এরকম পেস্ট যদি ব্লেন্ডার জারে দিয়ে করা যায় তাহলে বাটার আর প্রয়োজন কি, হাত জ্বলারও কোনো ভয় নেই। এখন এই সম্পূর্ণ মরিচের পেস্টটা আমি একটা টিফিন বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে 1 মাস সংরক্ষণ করে রাখতে পারবো। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নিয়ে আবার বাকি মশলাটুকু আমি ডিপ ফ্রিজে রেখে দেব। মশলাটা আমার বক্সে ভরা হয়ে গেছে। এখন আমি এখানে নিয়েছি অর্ধেকটা নোনা ইলিশ। এখানে আজকে মাথাটা দিয়ে নোনা ইলিশটাকে আমি ভুনা করব। ছোট ছোট টুকরো করে হালকা উষ্ণ গরম পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। আর ছোটো বাটির 1 বাটি পেঁয়াজ কুচি করে নিয়েছি একটু মোটা করে। এখন চুলায় জালটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণে লবণ দিয়ে পেঁয়াজটাকে নেড়েচেড়ে একটু নরম করে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আর লবণটাও পরিমাণে কম দিতে হবে, কারণ নোনা ইলিশে অনেকটা পরিমাণ লবণ থাকে। একটু নরম হয়ে গেলে পেঁয়াজটা এখন দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো মরিচের পেস্ট। দেখুন, দেখে কি বোঝা যাচ্ছে এটা শিলপাটায় বাটা হয়নি। পরিমাণ মতো মরিচটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা নোনা ইলিশের টুকরোগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে আমি একটু কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি। ব্লেন্ডার জারটা ধুয়ে এখানে পানিটা দিয়েছি, কারণ অনেকটা পরিমাণ মশলা লেগেছিল। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু পানি দিয়ে অনেকক্ষণ নেড়েচেড়ে নোনা ইলিশের ভুনাটা করে নেব। এই পর্যায়ে অনবরত নেড়েচেড়ে যেতে হবে, না হলে নিচ দিয়ে লেগে যাবে। আর যতক্ষণ পর্যন্ত না এই ভুনা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত মৃদু আঁচে ভেজে নিতে হবে। তো এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, ধৈর্য সহকারে, আর অনবরত নেড়েচেড়ে যেতে হবে। এখন আর কোনো কাজ নেই, কোনো প্রকার মশলা অ্যাড করার প্রয়োজন নেই, শুধু নেড়েচেড়ে মশলাটাকে ভেজে নিতে হবে। কথা বলতে বলতে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। যাদের মুখে রুচি চলে গেছে তারাও এটা খুব পছন্দ করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আমার নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটি অন করে রাখুন প্লিজ।